আমি কিছু মিশন নিয়েছি যে যুবকদেরকে কিছু পথ থেকে দূরে সরিয়ে রাখবো, যেন খারাপ পথে তারা না হাঁটে। তার জন্য আমার নাটক, আমার গান, আমার অভিনয়, এগুলো। অনেকেই বলে আপনি আলোচনা করেন, আপনার অভিনয় না করা ভালো। আমি বললাম যে আলোচনা তো করার জন্য অনেকেই আছে, না হয় আলোচনা ছেড়ে দেবো, নাটকটা আমি করছি। আবার অনেকেই আছে বলে হুজুর আপনার ওই যে বাঁশ গাছে উঠে যে নাটকটা করেছেন দেখেছি, আপনি ওই যে ওই জায়গায় উঠে করেছেন দেখেছি, ওই যে ওই নাটকটা দেখেছি, ওই নাটকটা দেখি। কেউ একজন বলেনি যে আপনার চুলখাটি বস্তা শুনেছি। ওই বলে আবার বলে কি, হুজুর আমার একটা দাবি ছিল, কি তাই নাটক করে ছেড়ে দিলে হয় না? তুই সব দেখিস নাটক, আবার সাথী বলিস না। সহ্য না করে পারা যায়? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আর চিরকাল থাকে না। ঠিক না বেটি? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইনমন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকি, গাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইনমন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকি, গাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিনেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? আইন দীপমণি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছি, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এস আলমের, কোথায় গেল এস আলমের কারি কারি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে কিনা? ফাঁকা ফাঁকা লাগে না এখন? হ্যাঁ, কোরআনের পাখির সঙ্গীত।
টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু যারি প্রেমে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু যারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে। ওই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে। আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো। আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে। আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো। আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত ঝুলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জান কলিজা যেত ঝুলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার অমানিসা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে। ওই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো। আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে। আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আমরা জানাজা পড়ে ওদিন দাফন কাফন করে যখন ফিরছি, তখন বাগেরহাটে গাড়ি ভাঙচুর করা হয়। কোন বাজার? বাথাল 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 বাজার। আমরা জ্যামে পড়ে গেলাম, আমাদের আগের গাড়িগুলো ভাঙচুর করা হলো, আহত হলো জানাজা পড়তে আসা মানুষগুলো। যেই মানুষগুলো আচরণ করেছে, এখন তো তাদের অবস্থা এমন যে তারা মারা গেলে জানাজায় লোক পাওয়া তো দূরের কথা, জানাজা দেওয়ার মতো সাহসও কেউ করবে না। তার প্রমাণ হলো বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়ি ধানমন্ডি 32 নম্বর। এই বাড়িটা ভেঙে চুরমার করে দিল। যারা জাতির পিতা মনে করে, জাতির পিতার বাড়ি ভেঙে ফেলা হলো, অথচ একজন সন্তানও এনে পাওয়া গেল। ঠিক না বেঠে? অন্তত আমাদের কোরআনের পাখি তো সে, যার ফাঁসির রায়ে 150 বেশি মানুষ জীবন দিয়েছে আল্লাহর উদ্দেশ্যে। বলেন ঠিক কিনা? যে আল্লাহর একজন খাদেম, কোরআনের একজন মুফাসসির, দ্বীনের খাদেম, সে ইসলামের জন্য তার ফাঁসি হতে যাচ্ছে। আল্লাহর নবী ওসমান যখন উমরার জন্য আসলেন, ওসমানকে দূত করে পাঠালেন, তখন প্রচার হয়ে গেল দূত হত্যা করেছেন। আল্লাহর নবী সকল সাহাবীদের নিয়ে শপথ করেছিলেন, আমরা ওসমানকে যদি হত্যা করে থাকি, তার হত্যার বদলা না নিয়ে এই জায়গা ছাড়ব না। ঠিক না ঠিক? সুতরাং দ্বীনের জন্য, দ্বীনের খাদেমদের জন্য, ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য রক্ত দেয়া এটাও আল্লাহর পথের দ্বীন কায়েমের একটা অংশ। ভাইরা আমার, আমাদের মুফাসসিরের জন্য আমরা তাকে পিতা মনে করি না, ভাই দুলা ভাই কিছুই মনে করি না, আমরা এতটুকু মনে করি সে একজন দ্বীনের খাদেম।
আর এই দিনের খাদেমের জন্য 150-এরও বেশি মানুষ জীবন দিয়েছে। আর হাসিনা রক্ষা করার জন্য, এই স্বৈরাচার ফ্যাসিস্টকে রক্ষা করার জন্য যারা এতদিন তেলবাজি করেছে, সংসদে গান শুনিয়েছে, একজনকেও জীবন দিতে দেখি নাই, রাজপথে দাঁড়াতে দেখি নাই। এটা প্রমাণ করে দেয় তোমরা জাতির পিতা পড়লেও অন্তরে স্বীকার করো না। ঠিক না বেটি? অন্তরে যদি জাতির পিতা থাকতো, আপা আপা করো, কিন্তু এটা মুখে মুখে আপা 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 আপা, কিন্তু এটা ভিতরে নেই। ভিতরে যদি থাকতো তাহলে আপার জন্য অন্তত রাস্তায় ওই এনে মাত্রা এসে দাঁড়ায় বলতে আমি আপার লোক, আমি আপার লোক এসে বলো একটু শুনি। আমরা তো চিৎকার করে বলি আমরা কোরআনের পক্ষের লোক, ইসলামের পক্ষের লোক, দ্বীনের পক্ষের লোক। কার্পণ্য করে কেউ? 16 বছর বলেছি, এখনো বলছি, আগামীতে যদি আসে তাও বলবো। অনেকেই বলে এবার ফেরা হবে ভয়ঙ্কর রূপে। আমি বলি অসুবিধা নেই, কারণ আমরা শাহাদাতের মৃত্যুর তামান্না নিয়েই ঘুরে বেড়াই। কারণ তোমরা ভয়ঙ্কর হইলেই আমাদের জান্নাতে যাওয়া সহজ হয়। ঠিক না বেঠে? আমরা তো তারা যারা ফরিয়াদ করি, হে রব তুমি আমাদের অ্যাক্সিডেন্টে মরণ দিও না, তুমি আমাদের পানিতে ডুবাই মরণ দিও না, আমাদের চুবানি খাইয়ে মরণ দিও না, আমাদের স্ট্রোকে মরণ দিও না, আমাদের বিমান ক্র্যাশ খাইয়ে মরণ দিও না, হেলিকপ্টার বিধ্বস্ত করে মরণ দিও না। হে রব, মরণ যেহেতু দিবা, দ্বীনের আন্দোলনে রাজপথে থেকে যেন জীবনটা দিতে পারি, শাহাদাতের মৃত্যুটা আমাদের দিয়ে দাও। এই দোয়া আমরা করি না? আমি সেই বাবার সন্তান, যেই বাবা আমাকে নিয়ে অসংখ্য বার দোয়া করেছেন, হে রব তুমি আমাকে শহীদ করো অথবা আমাকে শহীদের পিতা বানাও। আমি সেই বাবার সন্তান। আমার বাবা আমাকে নিয়ে দোয়া করত। অনেকে আমাকে নিয়ে সমালোচনা করতে পারেন যে সে নাট্যকার কেন কথা বলে। আমার বাবা দোয়া করেছেন আমার জন্য, আমার মা দোয়া করেন তাহাজ্জুদ পড়ে। আমি আল্লাহর কাছে জেলখানায় থেকেও ফরিয়াদ করেছি, হে রব কণ্ঠ তো দিয়েছো, একটা ময়দান দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন, যাকে চান তাকে অপদস্থ করেন। আল্লাহর সিদ্ধান্ত কবির বিন সামাদকে 12টা থেকে 1টা এখানে আলোচনা করাবে। আপনি আমার সমালোচনা করে আল্লাহর সিদ্ধান্তের বাইরে আপনি কথা বলতেছেন। ঠিক না বেঠিক? আল্লাহ আমাকে এখানে বসিয়েছেন। আমরা শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারকে ভারতে গিয়েছি, আমরা কার সিদ্ধান্ত বলি? আল্লাহর সিদ্ধান্ত। তো আমি চেয়ারে বসেছি, এটাও কার সিদ্ধান্ত? যে হুজুর বলে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, ওই হুজুর আবার বলে এরে স্টেজে বসাইছে কিনা। তো আল্লাহর হুকুম ছাড়া যদি গাছের পাতা না নড়ে, তা আল্লাহর হুকুমে এইখানে বসেছে, এটা তোর বিশ্বাস হয় না, তাহলে তুই কোন হুজুর? কথা কয় না। তোমার হুজুর নিয়ে আমার প্রশ্ন আছে, কারণ তুমি যে কত বড় ভণ্ড। এই ভণ্ডরা করে কি? ওয়াজ করে। ভাইরা আমার, যুবকেরা ইসলামের নেতৃত্ব দিতে হবে, তোমাদের কোরআনের কথা বলতে হবে, কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন বলা শিখতে হবে। কোন এক ভার্সিটির ছাত্র সেই এই ওয়াজ শুনে তার হেদায়েত হয়ে গেছে, সে কোরআন অন্য বই বাদ দিয়ে কোরআন পড়েছে, কোরআন শিখেছে, কোরআন বুঝেছে, এখন কোরআনের পক্ষে ওয়াজ করি বেড়ায়। এবার আবার হুজুর ওয়াজ করতেছে, এ কোন মাদ্রাসা তো সার্টিফিকেট নিয়ে ওয়াজ করতেছে। ও তো তোর প্রথম দিনই ওয়াজ শুনে তার সার্টিফিকেট নিয়েছিল। কথা কয় না। আজ আমার যেই কথা বলা শুরু করিস, কোন মাদ্রাসার সার্টিফিকেট আছে, ও মুফতি না মুহাদ্দিস না, কোনো দরকার নেই। আল্লাহ বলছে, ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছে যে এর কথার চেয়ে ভালো কথা কারণ নেই, যে নিজে ডাকে অপরকে ভালো কাজ করে, ডাকে আর মুখে ঘোষণা করে আমি মুসলমান। মুসলমান এইটাই সার্টিফিকেট, দিনের কথা বলা আছে। ঠিক না বেঠিক? শিখাবা এক, আর আবার শিখলে বলবা আর এক। তোমার এই ভণ্ডামি ছাড়তে হবে। আমার ব্যাপারে অনেকেই এই যে আমি বললাম যে ভাই, যদি চোর চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান থাকতো, তাহলে অনেক হুজুরির হাত কেটে দিত যে সাইদির ওয়াজ চুরি করেছে। আল্লামা সাইদি গবেষণা করে করে একটা ওয়াজ করলো। দীর্ঘ 5 বছর লোকালয় থেকে নিজেকে আড়াল করে নিয়ে গবেষণা করে তাফসীর উনি করা শুরু করলো বাংলার জমিনে। আর তুমি এসে কপি পেস্ট মেরি দিয়ে দ্বিতীয় সাইতি সেই যে বসে রয়েছে, তোর তো হাত একটা না, দুটো কাটা হয়েছে। কথা কয় না। ওয়াজ করতে চাও করো, আর একজনের কাটি করে না। বোঝেন না? হুজুর হয়েছে ভালো কথা, ভালো কথাগুলো বলো। তুমিই শিখাও যে গীবত করা যাবে না, আবার তুমিই বললো উঠাইছে কিন্তু তোর অসুবিধা। ঠিক আছে না বাজার? এই কথাগুলো বলছি ভালোর জন্য, আমিও যেন না বলি, আমিও যেন না বলি। আমি এটা প্রতিবাদ হিসাবে বললাম, কারণ অনেক সময় অনেক কথা আমাদের কানে আসে। আহা, কেন বলেন? কিসের জন্য? আপনার ওয়াজ শুনেই তো আমি ভালো মানুষ হয়েছি।
আপনি তো আমাকে শিখাইছেন যে আমাকে কোরআনের পক্ষে আসতে হবে। আবার আমি যদি এখন খারাপ পথে চলে যাই, এখন যদি আমি আপনাদের এই সমালোচনা শুনে এখন নায়িকা নিয়ে নাটক করি, তাইলে বলবে বলেছিলাম না এই নাট্যকারের জীবনে মানুষ হবে না। মানুষ হলাম তাও ভালো লাগলো না, অমানুষ হলাম তাও ভালো, তুই চাস কি সেটা করি, তাই না? ওরই ডিসিশন ঠিক নাই, ওরই সিদ্ধান্ত ঠিক নাই। এই জন্য আল্লাহ বলেছে জাহান্নাম উদ্বোধন করবো, আল্লাহ বলে নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নাম উদ্বোধন করবে আলেম দিয়ে। কি দিয়ে? আলেম দিয়ে। 2 নম্বর শহীদ দিয়ে, 3 নম্বর দানবীর দিয়ে। এই 3 জন মাথায় রেখেন। সে আলেমদের মধ্যে কবির বিন জামাতও থাকতে পারে। এত কবির বিন জামাত আমার মাঝে মাঝে বলে, ভাই আপনি যে ওয়াজ করে এত টাকা নেন কেউ? গত পরশুদিন আমাদের মাদ্রাসা পাল্লা মোকামতলা দাখিল মাদ্রাসা, ওই মাদ্রাসার ছাত্র আমি, ওখানে মাহফিলের জন্য আমাকে ডেকেছে, বক্তা মেহমান দাওয়াত দিতে হবে, এই দায়িত্বটা কমপ্লিটলি আমার এবং আমাকে থাকতে হবে। বললাম স্যার হুজুর আমার তো একদিন মাহফিল করলে 50,000 টাকা দেয়, এই একদিন এই মাহফিল থাকলে তুমি 50,000 টাকা তেল মারা খাবো। বলতেছি তোমরা পরকালে হিসাব দেবো কি করে, এটা বোঝাও দিন। আমি বললাম হুজুর আমি এটা চিন্তা করে রাখিছি যে যদি আমির হামজা, এই যে দেখেন কত বড় বড় বক্তা, আমির হামজা, আব্দুল্লাহ আমিন, ইয়াহিয়া সাহেব, আব্দুল্লাহ নোমান, হুসাইন আহমেদ মাহফুজ, এরা যদি কোনোভাবে পার পেয়ে যায় আমার টেনশন নেই। আর এরা যদি ধরা খায় তা আমি কোনো কথা ছাড়া আগে যেয়ে বসে থাকতে হবে। তোমরা যারা ইমানের দাবিদার তারা শোনো, তোমরা ওই আগুন থেকে নিজেদের হেফাজত করো আর তোমাদের সন্তানদেরকেও হেফাজত করো। কথাটা কার? কিন্তু আজকের সমাজে দেখা যায় বাবা নামাজি, সন্তান নামাজ পড়ে না, বাবা ইমাম, সন্তান ইমামতি করার যোগ্যতা রাখে না। ঠিক না বেশি? বাবা মাদ্রাসার মুহতামিম, সন্তান জেনারেল লাইনে পড়ে। অসংখ্য আছে। ম্যাট্রিকের রেজাল্ট, এসএসসি রেজাল্ট যখন বের হয়, অনেক মাদ্রাসার সুপারেন্টকে দেখেছি স্ট্যাটাস দিতে যে আমার ছেলে এবার এসএসসিতে গোল্ডেন A+ পেয়েছে, অথচ উনি মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, মাদ্রাসার মুহতামিম। ভাইরা আমরা আমাদের সন্তানদেরকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছি। ঠিক বললাম না? ঠিক বলল? আমরা যতটুকু ভালো কাজ করব, পাশাপাশি সন্তানদেরকেও ভালো কাজে উদ্বুদ্ধ করব। আল্লাহ তাওফিক দান করুন, বলেন আমিন। আমাদের বক্তব্য হবে কোরআনের পক্ষে যাদের অবস্থান, আমরা তাদের পক্ষে। আমি গতকাল প্রশাসনকে বলেছিলাম ইমেজ সংকটে যে পড়েছেন, এই সংকটটাকে কাটিয়ে ওঠার জন্য আপনাদের ভূমিকা রাখতে হবে। এখন থেকে রাস্তাঘাটে আপনারা হয়রানি করবেন না, মানুষের হাতের মধ্যে মুসাফা করে ঘুষ নিবেন না। আমি অনেক ট্রাফিককে দেখেছি চুপচাপ মোটরসাইকেলের পরে বসে বিড়ি টানতে, জ্যাম পড়ে বসে আছে, উনি অসহযোগিতা করেন। বিশ্বাস করেন আর না করেন, কারণ তারা ঘুষ যখন বন্ধ হয়ে গেছে, উপরি ইনকাম না পাইলে, হুজুররা আমরা যেমন ওয়াজে টাকা না পাইলে ওয়াজ করতেও মজা লাগে না। কথা কয় না, নিজেরটা বাদ রেখে তো লাভ নেই। কথা যেটা সত্য সেটা স্পষ্ট করে বলতে কোনো আপত্তি নাই। কেন নাই? কারণ এই দুনিয়ায় অল্প মানুষের সামনে বেইজ্জতি হইলে পরকালের বেইজ্জতিটা অনেক কষ্ট। ঠিক না? ঠিক। দুনিয়ায় মাত্র কয়েকজন মানুষের সামনে হয়তো অপমানিত, অপদস্থ হতে পারে, কিন্তু পরকালে যখন লাখো কোটি, আমি মাঝে মাঝে বলি আমরা যখন অপরাধ করি এতটুকু অন্তত মনে রাখা উচিত যে আমাদের স্ত্রী তো আমাদেরকে মনে করেন ফেরেশতার মতো চরিত্র, কিন্তু এই মানুষটার আমল নামা যেদিন হাতে ধরাই দিবে বা প্রজেক্টরে যদি আল্লাহ চালাই দেয়, আর বউ যদি একটু উকি দিয়ে দেখে যে কবির বিন সামাদ দেখি ওর আমল নামাটা কেমন, দেখার পরে বলবে তোর সাথে জান্নাতেও যাবো। ঠিক না বেঠিক? কারণ তোর চরিত্র এই ছিল দুনিয়ার পরে। এরকম আছে না? নাই? আমার গোনার খবর আমি জানি, আর জানেন কে? এমন অপরাধ আছে যে অপরাধের খবর মা জানলে ভাত রান্না করে খাওয়াতো না। এমন অপরাধ আছে যেটা বাবা জানলে বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিত। এমন অপরাধ আছে যেটা জানলে বন্ধু বান্ধব বন্ধুত্ব রাখতো না। এমন অপরাধ আছে যেটা জানলে স্ত্রী আপনার সাথে রাত্রি যাপন করতো না। এমন অপরাধ আছে যেটা জানলে সন্তান বাবা বলে ডাকতো না। আমাদের এমন গুনাহ আছে যদি গন্ধ বের হইতো ডানে ভাবে কোনো মানুষ ঢুকতো না, যে এত গন্ধ, এত দুর্গন্ধ, এত পচা, এত দর্দমা কীট নেই। তোমার গোনার এত দুর্গন্ধ, আমার ডানে ভাবে মানুষ পাওয়া যেত না। আমাকে মাইকে কথা বলতে দিচ্ছেন, আমার গোনা যদি প্রকাশ হয়ে যেত আমাকে এই স্টেজে বসতে দিতেন না, সামনে শ্রোতা হিসাবে বসতে দিতেন না। এত অপরাধ আছে যেটা আল্লাহ জানেন, আমি জানি। চিন্তা করেন কখন কি করেছেন, কি করছেন, অথচ দুনিয়া ছেড়ে দিতে হবে, চলে যেতে হবে। আমার একজন স্যার, ইংরেজি টিচার, যখন আমি হাই স্কুলে পড়তাম
ক্লাস 7 পর্যন্ত হাই স্কুলে পড়েছি। তরিকুল ইসলাম স্যার, আমি আমার মাদ্রাসা উদ্বোধনে ওনাকে দাওয়াত দিতে গেলাম। উনি মানে একজন জেনারেল টিচার ছিলেন, ইংরেজির শিক্ষক, ক্লিন শেভ করা। এখন উনি চাপ দাঁড়িয়ে রেখেছেন, যদিও এখনো শার্ট প্যান্ট ইন করে পরেন, স্মার্ট এখনো আছে। আমি বললো, আমি তো তোমাকে খুব ভালো করে চিনি। আমি বললাম, স্যার আমি কিন্তু আপনার ছাত্র। বলো, তুমি আমার ছাত্র, আমার কাছে পড়েছো? আমি বললাম, পড়েছি কি, আপনি বেত মারিছেন আমার, ইংরেজি পারি না। আমি কয়েকদিন পিঠাইছি। স্যার বললেন, অনেক কথার মধ্যে একটা কথা বললেন, কবির জানো আমার বড্ড ভয় হয় যে যদি আমি আজকে মারা যাই, আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো? আমি যদি আজকে মারা যাই, আমি কি জবাব দেবো আল্লাহর কাছে? গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের টিচার, ইংরেজি শিক্ষক তরিকুল ইসলাম, আমি নাম ধরেই বলছি। উনি কান্না শুরু করে দিলেন। একজন ইংরেজি টিচার, চোখের উনার অশ্রু দেখে আমার চোখে অশ্রু চলে আসলো। বললো যে তোমরা তো অনেক এগিয়ে গিয়েছো, তোমরা তো আল্লাহর কাছে দাঁড়াতে পারবা, বলতে পারবা। আমি বললাম, স্যার এটাই আপনি ভুল জানেন। বলেন, আপনি যে ভয়টা পাচ্ছেন, আপনি বেঁচে যাবেন। আমার মতো যারা হুজুরের লেবাস ধরে আছি, পাঞ্জাবি পরে আছি, দাড়ি রেখেছি, টুপি পরেছি, জুব্বা পরেছি, পরকালে দেখবেন যে আমাদের অবস্থা খুবই খারাপ হইবে। মানুষ জানে যে বড় আল্লাহওয়ালা, বড় পরহেজগার, বড় ইমানদার, বড় তাকওয়াবান। না, আমার অপরাধ জানেন কে? আসেন আল্লাহর কাছে আমরা নিবেদিত হই, আমাদের কিছু কথা কাজে লাগুক। আমরা তো থাকবো না। এই চুলকাটি 27তম বার্ষিক মাহফিল, প্রথম বছর যারা এসেছিল অনেকে আজকে কবরে। এখানে তারা শ্রোতা হইতে পারে না। যারা ওয়াজ করে গিয়েছিল, অনেক বক্তা আছে কবরে। আবার এটা 127তম হবে, যেদিন কবির বিন সামাদ থাকবে না। কবির বিন সামাদের নামটাও একবারও এই স্টেজে বলা হবে না। কেন বুঝি? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাকে গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাকে গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাটি, দিনে দিনে খাঁচায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাটি, দিনে দিনে খাঁচায় আমার জং ধরিল। পুরাতন খাঁচাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাঁচাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলা আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো।
এই সময়টা কি বৃদ্ধ হওয়া লাগে? বৃদ্ধ হওয়া লাগে? কোন দিন কবির বিন সামাদের মৃত্যুর খবর আপনাদের কানে ভেসে আসবে? অথবা আসবেই না। এখানে আপনারা যারা আছে, কার কবে জানাজা হবে আমি জানবো না, আবার আমার জানাজার খবরও আপনারা হয়তো পাবেন না। পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমার বাবার শেষ দিনটা ছিল, উনি মাহফিলে বের হয়েছেন আসরের সময়, পরের দিন ফিরবেন, কিন্তু আর ফেরেন না। থানার সামনে লাশটা বাঁধা, জানুয়ারির 5 তারিখ 2002 সাল, চাদর দিয়ে কান থেকে টপটপ করে রক্ত ঝরে পড়ছে। একদিন আগেও যিনি টাটকা জীবন্ত মানুষ ছিলেন, স্টেজে কথা বলেছেন, একদিন পরে সেই মানুষটার চাদর দিয়ে বাঁধা লাশটা দেখে ডাক দিলাম, আব্বা বলে আব্বা। সেই থেকে আর ডাক শোনে নাই আজ পর্যন্ত। একদিন হয়তো আমার সন্তানেরাও এমনই কোনো একটা দিনের অপেক্ষা করছে, যেই দিন আমার সন্তানেরা ডাকবেন, আপনার প্রতিদিন তো মাহফিল করে ফিরি, তাদের জন্য কিছু নিয়ে যায়, অপেক্ষায় থাকে বাবা আসবেন। আমরা যেমন অপেক্ষায় থাকতাম আমাদের বাবার জন্য, কিন্তু একদিন তাদের বাবা ফিরবে কিছু না নিয়ে। এই তো জীবন। চিন্তা করেন কখন বাবাকে যখন কবরে রেখেছেন, একবার কি চিন্তা করেছেন আপনিও বাবা আপনাকে এইভাবে সন্তানেরা রাখবে? যখন আপনি কাঁদছিলেন বাবার জন্য, একবারও কি চিন্তা করেছেন আপনার পাশে বসে আপনার সন্তান চিৎকার করে বলবে, বাবা আমার স্কুলের ড্রেসকে বানিয়ে দেবে, বাবা আমার জুতাকে কিনে দেবে, বাবা আমাকে কে পিকনিকে নিয়ে যাবে, বাবা আমার কষ্টের সময় কে পাশে দাঁড়াবে, আমাকে যদি কেউ মারে কে আমার সান্ত্বনা দিবে? কলিজার টুকরা সন্তান, আপনার দাদি যেমন আপনার বাবাকে হারিয়ে কেঁদেছিল, খোকা আমার ওষুধের টাকা আর কে দিবে গো? বাবা কেঁদেছিল, কে আমার একটা লুঙ্গি পাঞ্জাবি কিনে দেবে গো? একদিন আপনার বাবা আপনাকে নিয়ে কাঁদবে, আরে খোকা তোরে আজকে কবরে রাখতে হচ্ছে। মা হয়তো কাঁদবে, আমার কলিজার টুকরা আমার দাদিকে দেখেছে আমার আব্বার জন্য কান্না করতে, আমার সন্তানের দাদি মানে আমার মা হয়তো আমার জন্য কান্না করবে। আরে গতকালকে আমার মাকে চিকিৎসা করালাম হাসপাতাল, কোনো টাকা নেই নাই, কবির বিন সামাদের মা। আমার মা হয়তো বলবে, কবির বিন সামাদের মা হওয়ার কারণে হাসপাতালে আমার টাকা নিত না, আজকে তুই চলে যাচ্ছিস, আমার চিকিৎসা করাবে কে? চিন্তা করেন কখন আপনি কত মানুষের মুখটা হালকা করে সামনে বেডশিটটা তুলে অথবা চাদরটা তুলে দেখে আসেন, ওই জায়গায় একবার নিজেকে একটু শোয়ান তো, একটু নিজেকে শোয়ান ওই জায়গায়, কল্পনায় আমাকে শো পড়ে আছি, সবাই চাদর আগলা করে দেখে যাচ্ছে, বন্ধু বান্ধবেরা যে বন্ধুরা একসাথে চলতাম তারা দেখে যাচ্ছে, শেষ দেখা। আবিষ্কার করেন একটু নিজেকে, আপনি কি কেন এসেছেন, কোথায় যাবেন, কিসের ক্ষমতা, কিসের পাওয়ার, কিসের লড়াই, কিসের বাহাদুরি, কিসের বন্দুক, কিসের পিস্তল, কিসের গুলি, কিসের হত্যা, কিসের অপহরণ, কিসের গুম, কিসের খুন, একটু চিন্তা করে দেখেন তো, আবিষ্কার করেন নিজেকে। খাটিয়াটার কাছে মসজিদে জিজ্ঞাসা করেন, খাটিয়া তুমি তো আমার দাদাকে নিয়েছিলে, আমার বাবাকেও নিয়েছিলে, এখন কার অপেক্ষায়? খাটিয়া যেন বলে, আমি তোমার অপেক্ষায়, আমি তোমাকে নেব, এবার তোমার জন্য আমি পথ চেয়ে আছি। কাপড়ের দাম জিজ্ঞাসা করেছেন কখন? কত পোশাক তো বানালেন, একবারও কি কাপড়ের দামটা জানা হয়েছে আমাদের? কাপড়ের দাম কত? এমন একটা পোশাক যে কেনে সে পরে না, যে পরে সে জানে না। ভাইরা আমার, সে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ মৃত্যুবরণ করো না যতক্ষণ না আত্মসমর্পণকারী পূর্ণ মুসলমান হিসাবে নিজেকে আবিষ্কার করতে না পারো। আমরা কি আল্লাহকে সেই ভয় করি? রাতের অন্ধকারে অপরাধ করে বেড়াচ্ছি, দিনের আলোতে মানুষকে করার ধরছি, খুন, গুম, হত্যা, অপহরণ, রাহাজানি, এগুলো যেন
নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবের মেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবের মেলা, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। এত আশার বাসা তোমার, নিমিষে যে হবে চুরমার, এত আশার বাসা তোমার, নিমিষে যে হবে চুরমার। ডাকবে ছেলে বাবা বলে, ডাকবে মেয়ে মামা বলে, সারা তো দেবে না যে তুমি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সম্মানিত ভাই, আমি আসলে আজকে এসেছি আমার শ্রোতাভাজন উস্তাদ মুহতারাম আলী আহমদ হুজুরের অনুরোধে আমার রাতের মাহফিল পাই গাছা, এছাড়া আমার আরো কিছু কাজ রয়েছে আনুষঙ্গিক, যার জন্য আমি মুহতারামকে বলেছিলাম 12টা থেকে 1টা পর্যন্ত আমি থাকব। সামনে শ্রোতা থাক বা না থাক, আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই এসেছেন, আল্লাহ শুকরিয়া। আল্লাহ আমাদের সকলকে এই মাহফিলটা নাজাতের ওসিলা করে দিন, বলেন না? হ্যাঁ, শোনানোই লাগবে। আমার ইউটিউবার ভাইদের কষ্ট দিতে চায় না, ওরা ক্যামেরা নিয়ে আসে যে কিছু কথা শুনবে। তো আজানের সময় হতে গিয়েছে, আজানটা তাহলে আমরা 15 দিই এখানে। হ্যাঁ, অসুবিধা হবে উস্তাদ? কিতাবে আছে তো? লাস্টে 3 পাতা পড়েছেন কিনা? আছে কিনা? আবার আমাদের তো সমালোচনা শেষ নেই, আমরা চাইলেই শুরু করে দিই সমালোচনা। মানুষের বাস্তবতা না দেখে অনেকেই জানে আমি পান খাই, জানে না? ভিডিও দেখে পান খায়, অথচ আমি লিচুর পাতা চিবাই, একটু চুল খাওয়ার স্টাইল করি, মানুষ মনে করে। তো আমাদের জানতে হবে, না দেখে আমরা বলা শুরু করে দিই। বাঘের মুখের মধ্যে বাচ্চা, এই সাইড থেকে দেখলে মনে হয় বাঘ, মনে হয় একটা বাচ্চা খেয়ে ফেলতেছে, ওই সাইড থেকে দেখলে বোঝা যায় যে না, সেই স্থান চেঞ্জ করতেছে, ঠিক না বেঠিক? তো আমরা একটা সাইড দেখি, আরেকটা সাইড দেখি না, আমরা আরেকটা সাইড দেখবো। মুহতারাম আমার শ্রোতাভাজন উস্তাদজি, মাদ্রাসা সম্মানিত মুহতামিম আলী আহমদ উস্তাদজি, উনি এসেছেন অনেক ব্যস্ততার মধ্যে, আপনার জন্য সিংহাসন রেডি। এত বড় সিংহাসন আমার, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ যাকে চান ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে চান। এই সিংহাসন আপনার, আপনার সিংহাসন। আমার ওয়াতুইজ্জু এখন হয় নাই বলে কাটাতে বসে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মুহতারাম কেমন আছেন? শরীর তো তাহলে কিছু সঙ্গীত ইউটিউবারদের জন্য শোনায়, তাই না? হ্যাঁ, আলোচনা আমার শেষ, এখন যেটা করতেছি সেটা ইউটিউবারদের জন্য। আমার আলোচনা শেষ। আমার আলোচনায় কি আপনাদের মনে হয়েছে যে অন্তত নিজেদের পরিবর্তন করা দরকার? একটু হাত উঁচু করেন তো, যে সিগারেট খায় আর খাবো না। এখানে কি এমন কেউ আছেন সাহস করে অন্তত আল্লাহর জন্য সিগারেট ধূমপান ছাড়তে পারবেন? সাহস করে হাত উঁচু করবেন। আছেন কেউ? আপনি সিগারেট খান, ছেড়ে দিবেন? খান না, খান না, হাত তুলে লাভ নাই। খান, ছেড়ে দিবেন, কারণ আমার যে খায় না ওর হাত তুলে লাভ নাই।
আছেন কেউ এখানে? মনে হয় সিগারেট কেউ খায় না। খান কেউ আছেন? হাত উঁচু করেন তো, যে আল্লাহ তো সাক্ষী, আমি দেখার দরকার নেই। সিগারেট খান, ধূমপান করেন, একজনও নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। পান খাওয়াটা ছাড়তে বলবো না, কারণ এটা সমস্যা তেমন একটা না। ধূমপানটা নিয়েও ইখতিলাফ আছে, যদিও আমাদের অনেক ওলামায়ে কেরাম এটাই মত দিয়েছে। যাই হোক, ওগুলো মুফতিরা বলবেন, মুহাদ্দিসরা, অনেক আলেম ওলামা আছে, ওগুলো বলতে পারবেন। আমি কিছু মিশন নিয়েছি যে যুবকদেরকে কিছু পথ থেকে দূরে সরিয়ে রাখবো, যেন খারাপ পথে তারা না হাঁটে। তার জন্য আমার নাটক, আমার গান, আমার অভিনয়, এগুলো। অনেকেই বলে আপনি আলোচনা করেন, আপনার অভিনয় না করা ভালো। আমি বললাম যে আলোচনা তো করার জন্য অনেকেই আছে, না হয় আলোচনা ছেড়ে দেবো, নাটকটা আমি করি। আবার অনেকেই আছে বলে হুজুর আপনার ওই যে বাঁশ গাছে উঠে যে নাটকটা করেছেন দেখেছি, আপনি ওই যে ওই জায়গায় উঠে করেছেন দেখেছি, ওই যে ওই নাটকটা দেখেছি, ওই নাটকটা দেখি। কেউ একজন বলেনি যে আপনার চুল খাটি বস্তা শুনেছি। ওই বলে আবার বলে কি, হুজুর আমার একটা দাবি ছিল, কি তাই নাটক করা ছেড়ে দিলে হয় না? তুই সব দেখিস নাটক, আবার সাথী বলিস নাটক। সহ্য না করে পারা যায়? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আর চিরকাল থাকে না। ঠিক না বেটি? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকি, গাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকি, গাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামি নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? আইন মেনন দীপমণি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের
কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছি, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এস আলমের, কোথায় গেল এস আলমের কারি কারি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে কিনা? ফাঁকা ফাঁকা লাগে না এখন? হ্যাঁ, কোরআনের পাখির সঙ্গীত। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে, এক দুইজন নয় এদের শতাধিক মানুষ জীবন দিল শুধু যারি প্রেমে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে, এক দুইজন নয় এদের শতাধিক মানুষ জীবন দিল শুধু যারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত ঝুলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত ঝুলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আমরা জানাজা পড়ে ওদিন দাফন কাফন করে যখন ফিরছি, তখন বাগেরহাটে গাড়ি ভাঙচুর করা হয়। কোন বাজার? বাথাল, বাথাল, বাথাল বাজার। আমরা জ্যামে পড়ে গেলাম, আমাদের আগের গাড়িগুলো ভাঙচুর করা হলো, আহত হলো জানাজা পড়তে আসা মানুষগুলো। যেই মানুষগুলো আচরণ করেছে, এখন তো তাদের অবস্থা এমন যে তারা মারা গেলে জানাজায় লোক পাওয়া তো দূরের কথা, জানাজা দেওয়ার মতো সাহস কেউ করবে। তার প্রমাণ হলো বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়ি ধানমন্ডি 32 নম্বর, এই বাড়িটা ভেঙে চুরমার করে দিল। যারা জাতির পিতা মনে করে, জাতির পিতার বাড়ি ভেঙে ফেলা হলো, অথচ একজন সন্তানও এনে পাওয়া গেল। ঠিক না বেঠে? অন্তত আমাদের কোরআনের পাখি তো সে, যার ফাঁসির রায়ে 150-এরও বেশি মানুষ জীবন দিয়েছে আল্লাহর উদ্দেশ্যে। বলেন ঠিক কিনা? যে আল্লাহর একজন খাদেম, কোরআনের একজন মুফাসসির, দ্বীনের খাদেম, সে ইসলামের জন্য তার ফাঁসি হতে যাচ্ছে। আল্লাহর নবী ওসমান যখন ওমরার জন্য আসলেন, ওসমানকে দূত করে পাঠালেন, তখন প্রচার হয়ে গেল দূত হত্যা করেছেন। আল্লাহর নবী সকল সাহাবীদের নিয়ে শপথ করেছিলেন,
আমরা ওসমানকে যদি হত্যা করে থাকে, তার হত্যার বদলা না নিয়ে এই জায়গা ছাড়ব না। ঠিক না ভাই? ঠিক। সুতরাং দিনের জন্য, দিনের খাদেমদের জন্য, ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য রক্ত দেয়া এটাও আল্লাহর পথের দিন কায়েমের একটা অংশ। ভাইরা আমার, আমাদের মুফাসসিরের জন্য আমরা তাকে পিতা মনে করি না, ভাই দুলা ভাই কিছুই মনে করি না, আমরা এতটুকু মনে করি সে একজন দিনের খাদেম। আর এই দিনের খাদেমের জন্য 150 বেশি মানুষ জীবন দিয়েছে। আর হাসিনা রক্ষা করার জন্য, এই স্বৈরাচার ফ্যাসিস্টকে রক্ষা করার জন্য যারা এতদিন তেলবাজি করেছে, সংসদে গান শুনিয়েছে, একজনকেও জীবন দিতে দেখি নাই, রাজপথে দাঁড়াতে দেখি নাই। এটা প্রমাণ করে দেয় তোমরা জাতির পিতা পড়লেও অন্তরে স্বীকার করো। ঠিক না বেটি? অন্তরে যদি জাতির পিতা থাকতো, আপা আপা করো, কিন্তু এটা মুখে মুখে আপা 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 আপা, কিন্তু এটা ভিতরে নেই। ভিতরে যদি থাকতো তাহলে আপার জন্য অন্তত রাস্তায় ওই এনে মাত্রায় এসে দাঁড়ায় বলতে আমি আপার লোক, আমি আপার লোক, এই যে বলো একটু শুনি। আমরা তো চিৎকার করে বলি আমরা কোরআনের পক্ষের লোক, ইসলামের পক্ষের লোক, দিনের পক্ষের লোক। কার্পণ্য করে কেউ? 16 বছর বলেছি, এখনো বলছি, আগামীতে যদি আসে তাও বলবো। অনেকেই বলে এবার ফেরা হবে ভয়ঙ্কর রূপে। আমি বলি অসুবিধা নেই, কারণ আমরা শাহাদাতের মৃত্যুর তামান্না নিয়েই ঘুরে বেড়াই। কারণ তোমরা ভয়ঙ্কর হইলেই আমাদের জান্নাতে যাওয়া সহজ হয়। ঠিক না বেঠে? আমরা তো তারা যারা ফরিয়াদ করি, হে রব তুমি আমাদের অ্যাক্সিডেন্টে মরণ দিও না, তুমি আমাদের পানিতে ডুবাই মরণ দিও না, আমাদের চুবানি খাইয়ে মরণ দিও না, আমাদের স্ট্রোকে মরণ দিও না, আমাদের বিমান ক্র্যাশ খাইয়ে মরণ দিও না, হেলিকপ্টার বিধ্বস্ত করে মরণ দিও না। হে রব, মরণ যেহেতু দিবা, দিনের আন্দোলনে রাজপথে থেকে যেন জীবনটা দিতে পারি, শাহাদাতের মৃত্যুটা আমাদের দিয়ে দাও। এই দোয়া আমরা করি না? আমি সেই বাবার সন্তান, যেই বাবা আমাকে নিয়ে অসংখ্য বার দোয়া করেছেন, হে রব তুমি আমাকে শহীদ করো অথবা আমাকে শহীদের পিতা বানাও। আমি সেই বাবার সন্তান। আমার বাবা আমাকে নিয়ে দোয়া করত। অনেকে আমাকে নিয়ে সমালোচনা করতে পারেন যে সে নাট্যকার, কেন কথা বলে। আমার বাবা দোয়া করেছেন আমার জন্য, আমার মা দোয়া করেন তাহাজ্জুদ পড়ে। আমি আল্লাহর কাছে জেলখানায় থেকেও ফরিয়াদ করেছি, হে রব কণ্ঠ তো দিয়েছো, একটা ময়দান দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন, যাকে চান তাকে অপদস্থ করেন। আল্লাহর সিদ্ধান্ত কবির বিন সামাদকে 12টা থেকে 1টা এখানে আলোচনা করাবে। আপনি আমার সমালোচনা করে আল্লাহর সিদ্ধান্তের বাইরে আপনি কথা বলছেন। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাকে এখানে বসিয়েছেন। আমরা শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারকে ভারতে গিয়েছি, আমরা কার সিদ্ধান্ত বলি? আল্লাহর সিদ্ধান্ত। তো আমি চেয়ারে বসেছি, এটাও কার সিদ্ধান্ত? যে হুজুর বলে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, ওই হুজুর আবার বলে এর স্টেজে বসাইছে কিনা। তো আল্লাহর হুকুম ছাড়া যদি গাছের পাতা না নড়ে, তা আল্লাহর হুকুমে এইখানে বসেছে, এটা তোর বিশ্বাস হয় না, তাহলে তুই কোন হুজুর? কথা কয় না। তোমার হুজুর নিয়ে আমার প্রশ্ন আছে, কারণ তুমি যে কত বড় ভণ্ড, এই ভণ্ডরা করে কি? ওয়াজ করে। ভাইরা আমার, যুবকেরা ইসলামের নেতৃত্ব দিতে হবে, তোমাদের কোরআনের কথা বলতে হবে, কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন বলা শিখতে হবে। কোন এক ভার্সিটির ছাত্র, সেই এই ওয়াজ শুনে তার হেদায়েত হয়ে গেছে, সে কোরআন অন্য বই বাদ দিয়ে কোরআন পড়েছে, কোরআন শিখেছে, কোরআন বুঝেছে, এখন কোরআনের পক্ষে ওয়াজ করে বেড়ায়। এবার আবার হুজুর ওয়াজ করতেছে, এ কোয়েন মাদ্রাসা তো সার্টিফিকেট নিয়ে ওয়াজ করতেছে। ও তো তোর প্রথম দিনই ওয়াজ শুনে তো সার্টিফিকেট নিয়েছিল। কথা কয় না? আজ আমার যেই কথা বলা শুরু করিস, কোয়েন মাদ্রাসার সার্টিফিকেট আছে। ও মুফতি না মুহাদ্দিস না, কোনো দরকার নেই। আল্লাহ বলছে, ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছে যে এর কথার চেয়ে ভালো কথা কারণ নেই, যে নিজে ডাকে অপরকে ভালো কাজ করে, ডাকে আর মুখে ঘোষণা করে আমি মুসলমান। মুসলমান এইটাই সার্টিফিকেট দিনের কথা বলার জন্য। ঠিক না বেঠিক? শিখাবা এক, আর আবার শিখলে বলবা আর এক। তোমার এই ভণ্ডামি ছাড়তে হবে। আমার ব্যাপারে অনেকেই, এই যে আমি বললাম যে ভাই, যদি চোর চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান থাকতো, তাহলে অনেক হুজুরির হাত কেটে দিত, যে সাইদির ওয়াজ চুরি করেছে। আল্লামা সাইদি গবেষণা করে একটা ওয়াজ করলো, দীর্ঘ 5 বছর লোকালয় থেকে নিজেকে আড়াল করে নিয়ে গবেষণা করে তাফসীর উনি করা শুরু করলো বাংলার জমিনে। আর তুমি এসে কপি পেস্ট মেরি দিয়ে দ্বিতীয় সাইদি সেই যে বসে রয়েছে, তোর তো হাত একটা না, দুটো কাটা হবে। কথা কয় না?
ওয়াজ করতে চাও করো, আর একজনের কাঠি করে না, বোঝেন না? হুজুর হয়েছো, ভালো কথা, ভালো কথাগুলো বলো। তুমিই শিখাও যে গীবত করা যাবে না, আবার তুমিই বললো মেরে উঠাইছে, কিন্তু তোর অসুবিধা। ঠিক আছে না বাজার? এই কথাগুলো বলছি ভালোর জন্য, আমিও যেন না বলি, আমিও যেন না বলি। আমি এটা প্রতিবাদ হিসাবে বললাম, কারণ অনেক সময় অনেক কথা আমাদের কানে আসে। আহা, কেন বলেন, কিসের জন্য? আপনার ওয়াজ শুনেই তো আমি ভালো মানুষ হয়েছি। আপনি তো আমাকে শিখাইছেন যে আমাকে কোরআনের পক্ষে আসতে হবে। আবার আমি যদি এখন খারাপ পথে চলে যাই, এখন যদি আমি আপনাদের এই সমালোচনা শুনে এখন নায়িকা নিয়ে নাটক করি, তাইলে বলবে বলেছিলাম না এই নায়কটা কারো জীবনে মানুষ হবে না। মানুষ হলাম তাও ভালো লাগলো না, অমানুষ হলাম তাও ভালো, তুই চাস কি সেটা করি, তাই না? ওরই ডিসিশন ঠিক নাই, ওরই সিদ্ধান্ত ঠিক নাই। এই জন্য আল্লাহ বলেছে জাহান্নাম উদ্বোধন করবো, আল্লাহ বলে নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নাম উদ্বোধন করবে আলেম দিয়ে। কি দিয়ে? আলেম দিয়ে। 2 নম্বর শহীদ দিয়ে, 3 নম্বর দানবীর দিয়ে। এই 3 জন মাথায় রেখেন। সে আলেমদের মধ্যে কবি বিন জামাতও থাকতে পারে। এত কবি বিন জামাত আমার মাঝে মাঝে বলে, ভাই আপনি যে ওয়াজ করে এত টাকা নেন কেউ? গত পরশুদিন আমাদের মাদ্রাসা পাল্লা মোকামতলা দাখিল মাদ্রাসা, ওই মাদ্রাসার ছাত্র আমি, ওখানে মাহফিলের জন্য আমাকে ডেকেছে, বক্তা মেহমান দাওয়াত দিতে হবে, এই দায়িত্বটা কমপ্লিটলি আমার এবং আমাকে থাকতে হবে। বললাম স্যার হুজুর আমার তো একদিন মাহফিল করলে 50,000 টাকা দেয়, এই একদিন এই মাহফিল থাকলে তো আমি 50,000 টাকা তেজ মারা খাবো। বলতেছি তোমরা পরকালে হিসাব দেবো কি করে, এটা বোঝাও দিন। আমি বললাম হুজুর আমি এটা চিন্তা করে রাখিছি যে যদি আমির হামজা, দেখেন কত বড় বড় বক্তা, আমির হামজা, আব্দুল্লাহ আমিন, ইয়াহিয়া সাহেব, আব্দুল্লাহ নোমান, হুসাইন আহমেদ মাহফুজ, এরা যদি কোনোভাবে পার পেয়ে যায় তাহলে আমার টেনশন নেই। আর এরা যদি ধরা খায় তা আমি কোনো কথা ছাড়া আগে যেয়ে বসে থাকতে হবে, তাছাড়া কোনো রাস্তা নেই। কথা কি বোঝা গেছে ভাইজান? আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। আমার কথার মধ্যে যদি ভুল থাকে সেটা আমার অজ্ঞতা, আমার মূর্খতা, আমার ব্যর্থতা। আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। ভালো কথা আল্লাহ তৌফিক দিয়েছেন, আগামীতে দেখা হওয়ার প্রত্যাশা রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন দিনের পথে আমৃত্যু অবিচল থাকার তৌফিক দান করেন, এই দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।